এঁকে দিলেই তোমার ইউনিভার্সাল গেটের প্রমাণটা হয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে ইউনিভার্সাল গেট পড়াবো। খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এটা বোর্ড কোশ্চেনে সবচেয়ে বেশি আসে। সো দেখো, এটা গুরুত্ব অনেক। সো আমি এটা বইয়ের কোনো নিয়মে পড়াবো না, আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দেবো। মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু টেকনিকটা পড়বা, 4 মার্ক কমন। ঠিক আছে? ইউনিভার্সাল গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে কি গেট, নর গেট। সো আমরা প্রথম ন্যান্ড গেট পড়তেছি, দেন তারপরে নর গেট পড়বো। ইউনিভার্সাল গেট প্রমাণটা কিভাবে আসে, তুমি 3টা চিত্র এঁকে দিলেই তোমার ইউনিভার্সাল গেটের প্রমাণটা হয়ে যাবে। তো চিত্রটা বইয়ে অনেক মুখস্থ বলা আছে, দরকার নেই। তোমাকে আমি একটা স্ট্র্যাটেজি দেখাইতেছি। এটা হচ্ছে যার সাথে যার মিলে, যেমন ন্যান্ডের সাথে অ্যান্ডের সাথে ন্যান্ডের মিলে, এই কথাটা শুধু মনে রাখবা। আর নরের সাথে অরের মিলে। সো তুমি দেখো, নট যখন প্রমাণ করবা, যখন তুমি নট প্রমাণ করবা, কি প্রমাণ করবা, নট, তখন ওই ডায়াপ্টরটা দিয়া দুইবার এঁকে ফেলবা। ওই জিনিসটাকে দুইবার এঁকে ফেলবা, সে অটোমেটিকলি নট হয়ে যাবে। এটা মনে রাখবা, এটা হচ্ছে টেন্ডেন্সি। যখন তুমি অ্যান্ড আঁকবা, দেখো অ্যান্ড আঁকবা, তখন কি করবা। সো আমি এটা দেখাই, দেখো এই দেখো, ইউনিভার্সাল গেট মানে যেই গেট দিয়ে 3টা মৌলিক গেট আঁকা যায়। মৌলিক গেট কি, অ্যান্ড অর নট। তো দেখো নট, এ হচ্ছে নট গেট আঁকতেছি, নট গেট কীভাবে আঁকবা, এই নট গেটটা তুমি কীভাবে আঁকতেছো, দেখো নট গেট বলছি, যেই গেট ওই গেটের ডায়াপ্টার দিয়া দুইবার ইনপুট দিবা, তাহলে কি হয়ে যায়, নট গেটের ডায়াপ্টার হয়ে যায়। ঠিক আছে? এবার আসো এন গেট, এবার আসি এন গেট। আমি বলছিলাম যে যার সাথে যার মিল, এ কথাটা শুধু মনে রাখবা, যার সাথে যার মিল, যার সাথে যার মিল। দেখো ন্যান্ডের সাথে এন্ডের একটা মিল আছে, তো তখন কি করবা, তখন দুইবার আঁকবা, পরস্পর কয়বার আঁকবা, দুইবার। দুইবার আঁকা এ বি, তারপর এটাকে দুইবার ইনপুট দিয়ে দিবা। দেখো তো এখানে কি আসে, এ বি বার এখানে আসে, আবার এখানে কি আসে, এ বি বারকে দুইবার ইনপুট দিয়া এটা আসে না। তো এটাকে তুমি সলিউশন করো, সলিউশন করলে কি আসে, ডি মর্গান ইউজ করলে এটাকে তুমি সলিউশন করো। এখানে তুমি একবার পাইলা, এখানে তুমি দুইবার দিলা, এখানে তুমি কয়বার দিলা, দুইবার। তো দুইবার দিলে কি হয় সে দেখো তো, এ বি বার প্লাস এ বি বার, ডিমোগানের জন্য বিপরীত। তো আমরা জানি কোনো কিছুরে 50 বার করুক আর 70 বার করুক বা দুইবার করুক, উত্তর একই আসে। এটা হলে এটা কি আসে, এ বি বারবার ইকুয়াল টু এ বি। তো গুণে কনভার্ট হয়েছে। আর অর গেট তো তার সাথে কোনো মিলে পড়ে না। অর গেট কি তার সাথে কোনো মিলে পড়ে? হ্যাঁ, এই অর গেট প্রমাণ করার ক্ষেত্রে, ন্যান থেকে অর গেট প্রমাণ করার ক্ষেত্রে কি করবা, অর গেট, ঠিক আছে, প্রমাণ করার ক্ষেত্রে কি করবা, দেখো 3বার রাখবা। ভাইয়া টেন্ডেন্সিটা একটু দেখো, টেন্ডেন্সিটা যদি না পারো তাহলে তোমার কাছে কঠিন হবে। একবার, দুইবার, 3বার, এই হচ্ছে একবার, এ হচ্ছে দুইবার, তারপর এটাকে নিয়ে একবার লাগাইবা। এ হচ্ছে এ হচ্ছে বি, এটা কি আসে, এ বার, এটা কি আসে, বি বার। তো তুমি কি দেখো তো, এ বার ইন্টু বি বারকে আবার করছো। এবার তুমি এটাকে ডি মর্গান ইউজ করো। তো ডি মর্গান ইউজ করলে কি হয়, যোগটা আর গুণটা যোগে পরিণত হবো, তারপরে দুইবার, তাহলে এ প্লাস বি। বুঝছেন? এই দেখেন আমরা ন্যান্ড গেট থেকে 3টা গেটে ডিজাইন করছি, এই কারণে ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। সো টেন্ডেন্সিটা মনে রাখবেন, নট সবসময় এক, আর যার সাথে যার মিল তাকে দুইবার, যার সাথে যার মিল নেই তাকে 3বার। তো পরের টাইম বুঝাবো না, আপনারা বাসায় করবেন, আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে কি, নর গেট প্রুফ করবা। নট গেট দিয়ে কীভাবে করবা, এই জিনিসটাকে যদি তুমি দুইবার করো সে নট গেট হয়ে যাব, ঠিক আছে। আর নরের সাথে অরের মিল, তো কি করবা, একবার, দুইবার, এখান থেকে এ বি, সেটা অটোমেটিকলি কি হবে, এ প্লাস বি। এবার এন্ডের সাথে নরের কোনো মিল নাই, এই কারণে কি কয়বার করবা, 3বার, একবার, দুইবার, 3বার, এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার। ওই দেখো এর আগে এখান থেকে এটা করলে কি হয়ে যাব, এ বি। এটা তোমাকে আমি বুঝাচ্ছি,
সো এটা তুমি সুন্দরভাবে একদম ভালোভাবে নোট করে এটার মতো করে করে আমাকে দিবা, সাবমিট করবা। সাবমিট করার ওয়ে দুইটা, একটা হচ্ছে তুমি এডুনেক্সিয়াম গ্রুপে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো তুমি এটা বুঝছো। এই সরলীকরণগুলা করে তুমি ওই প্রশ্নটাকে আমাকে দিবা, তাহলে ইনশাল্লাহ বুঝবো তুমি বুঝছো।